फलक नज़ारों ज़मी की बहारों फलक नज़ारों ज़मी की बहारों सभी दी मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गई है, हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो। खबर ये सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हवाओं में जज़्बाते मरहबा की, फ़ज़ाओं में नुग़मा तिसल्ली अला के। हवाओं में जज़्बाते मरहबा के, फ़ज़ाओं में नुग़मा तिसल्ली अला के, तिसल्ली अला के। दुरूदों के गजरे सलामों के तोहफे, दुरूदों के गजरे सलामों के तोहफे। गुलामों सजाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। फलक नज़ारों ज़मी की बहारों, फलक नज़ारों ज़मी की बहारों सभी दी मनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गई है, हुजूर आ गए हैं। 30 पारा कुरान मजीद 114টি সূরা, 100 কয়টি সূরা? 114টি সূরা। এই সূরাগুলো বিভাগে বিভক্ত। 114টি সূরা 6666 আয়াত। ঠিক আছে তো? কতগুলো মাক্কি সূরা আর কতগুলো মাদানী সূরা। আমি যে আয়াত তেলাওয়াত করলাম এটা হচ্ছে সূরা মুমিনুন থেকে। কি থেকে? কোরআন মজিদের মধ্যে 114টি সূরার মধ্যে একটা সূরা আছে সূরা মুমিনুন। সূরা ঈমানদারদের জন্য আল্লাহ এটা অবতীর্ণ করেছেন স্পেশাল। কাফেরদের জন্য একটা সূরা নাযিল করেছে সূরা কাফিরুন, যেটাকে আমরা কুলিয়া বলি, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আছে না? এই সূরা কি? আরেকটা সূরা আছে মুনাফিকদের জন্য, একটা সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন মুনাফিকদের জন্য। নামদারি মুসলমান দাবি করছে কিন্তু ভিতরে মুসলমানই নাই, মুনাফিক।
এদের জন্য একটা সূরা নাজিল করছে, এটা হচ্ছে সূরা মুনাফিকুন। আর যারা সরল মনা ঈমানদার সুন্নি মুসলমান, এদের জন্য একটা সূরা নাজিল করছে, অবতীর্ণ করছে সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। এই সূরা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুবাদটা, সরল অনুবাদ, বঙ্গানুবাদটা আপনাদের সামনে করে দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আয়াতটা তেলাওয়াত করতাম না, যেহেতু এই আয়াতের মধ্যে আলমে বরজখের কথা আছে। কিসের কথা একটু বলেন না? আলমে, আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ। কি জগৎ? আমরা বলি রব্বুল আলামিন। রব্বুল আলামিন तमाम জাহানের, तमाम জগতের প্রতিপালক রব আল্লাহ, ঠিক না? আর আল্লাহ আমার নবীকে বলেছে রাহমাতুল লিল, ওদিকও আলামিন এদিকও আলামিন। কি মানে? আমি আল্লাহ যত জগৎকে আমি লালন পালন করি, হে রাসূল আপনি ওই জগৎগুলোর আপনি রহমত করবেন। তাহলে আলমে বরজখ, আলমে বরজখ মানি বরজখী জগৎ। আমাকে বলেছেন কবর হাসর সম্পর্কে আলোচনা করার জন্য। তা আমি বলবো, আমি কবরের কথা বলতে বলেছেন, আমি আলেমে বরজখের দিকে কেন যাচ্ছি? একটা প্রশ্ন করতে পারেন। এটার উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। একজন মানুষের কাছে, প্রত্যেক যাদের কাছে প্রাণ আছে, মত আসবে কি আসবে না? আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক নফসকে মৃত্যুর সাথী করতে হবে, গ্রহণ করতে হবে। এগুলো তো গ্রহণকারী, স্বাদ গ্রহণ করতে হবে মতের স্বাদ। তাহলে মৃত্যু যখন আসবে আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না? কেউ কবর থেকে বাঁচতে পারবে? মৃত্যুর পরে আমাদেরকে কবরে যেতে হবে। কবরের জগৎ থেকে পুনরুত্থানের আগ পর্যন্ত এটাকে ইয়মুল বাস বলে। ইয়মুল বাস, পুনরুত্থানের দিন। যেই দিন আল্লাহ বলবে সবাই উঠো, ইসরাফিলের সিংহায় ফুঁক দেবেন, ঠিক না? সবাইকে কবর জগৎ থেকে উঠতে হবে, আলেমে বরজখ থেকে। অনেকে বলেছেন আলেমে বরজখ এটা কি? অনেকে প্রশ্ন করতে পারেন। আমরা এখন যে জগৎ আছি এটাকে বলা হয় আলেমে দুনিয়া। আলেমে, একটু বলেন না কি? আলেমে দুনিয়ার জগৎ। আলম মানি জগৎ। আর কেউ কেউ বলেছেন প্রাণ চলে যাওয়ার পর থেকে, কবর থেকে দীর্ঘদিন থাকার পর যেই দিন আল্লাহ অর্ডার দেবেন যে সবার মৃত্যু তো হয়ে গেছে, কোন রাজা বাদশা মহারাজা আম্বিয়ে কেরাম ফেরেশতাদের মৃত্যু লতি হয়ে যাচ্ছে, ঠিক কি না আমার ভাইয়েরা? আজরাইলের প্রাণও চলে যাবে, আজরাইলের রূহ কবজা করা হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জাত ছাড়া, এক আল্লাহর সত্তা ছাড়া কেউ বেঁচে থাকবে? কেউ থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। এখন আল্লাহ যখন ইয়মুল হিসাব, কিয়ামতের অনেক নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে ইয়মুল হিসাব, আরটা আছে ইয়মুত তানাত, আরটা আছে ইয়মুল কিয়ামা, আরটা বলে ইয়মুল হাসর, হাসরের দিন। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের অনেক নাম আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথা বুঝতে? এগুলো বুঝতে হবে। একটু 5-10 মিনিট একটু হাজিরিনে কেরাম হয়তো একটু কঠিন লাগতে পারে। ইনশাআল্লাহ 2-10 মিনিট পরে ইনশাআল্লাহ আর একটু ইজি হয়ে যাবে, আপনাদের বুঝতে কষ্ট হবে না। সবাই একটু, সবার মন মেজাজ ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি কি বুঝাতে চাইছিলাম, মওত থেকে কেউ বাঁচতে পারবে? একজন একজন থেকে পলায়ন করে দূরে সরে গিয়ে 5 মাস 6 মাস লুকে থাকতে পারবে, আত্মগোপনে থাকতে পারবে, ঠিক কি না? কিন্তু মওত থেকে কেউ বাঁচতে পারবে? আমার আল্লাহ বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দারা, তোমরা যেখানে থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মজবুত কেল্লার ভিতর যদি দরজা লক করে 100টি তালা দিয়ে ভিতরে যদি 100টি দরজার ভিতরে কেল্লার ভিতর থাকলেও সেখানেও মৃত্যু পৌঁছে যাবে। মত থেকে কেউ বাঁচতে পারবে? এই জন্য মত যখন আসবে আমাদেরকে চলে যেতে হবে কি হবে না? ইনশাআল্লাহ আমি কবরের কথা, হাসরের কথা ইনশাআল্লাহ ধারাবাহিক বলে যাব ইনশাআল্লাহ। এই জন্য এক শায়ের বলেছেন মত থেকে কেউ বাঁচতে পারবে না। কি বলেছেন? মত জব তুঝকো आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुन या रसूल। যাই হোক, আমি কি বুঝাতে চাইছিলাম, মত অবশ্যই আসবে কি আসবে না? অনেকে বলেছেন রূহ যখন চলে যাবে, প্রাণ যখন চলে যাবে, প্রাণ চলে যাওয়ার পর থেকে তারপরে গোসল হবে, কাফন হবে, সালাতুল জানাজা হবে, দাফন হবে, দাফনের পরে তলকিন হবে, জানাজার পরে দোয়া হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তারপরে কবরে যাবে, কবরে দাফন করার পর তলকিন হবে, এরপরে থাকতে থাকতে ওখানে বিদায় দেওয়ার পর ওই বডি তো কবরে চলে গেছে, ওখানে 100 বছর 200 বছর যতদিন আল্লাহ রাখে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যতদিন কিয়ামত হয় না ততদিন ওখানে থাকতে হবে কি হবে না? এখন আপনারা মনে করেন আশেপাশে কবরস্থান আসেনি? কোথায় আছে একটু বলেন না? পাশে কবরস্থান আছে। এখানে আমাদের বাপ দাদা অনেকে 200 বছর 500 বছর 800 বছর 500 বছর আসলে নাই, আরো কয় হাজার বছর থাকতে হয় আমরা তো জানি না, এটা আল্লাহই ভালো জানেন। তাহলে যতদিন এ কবরে আছে আবার আল্লাহ কিয়ামতের দিন হিসাব নিকাশের জন্য তুলবেন, এখনো তো ডাক দেয় নাই। যতদিন কবরের জগতে থাকবে পুনরুত্থানের আগ পর্যন্ত এই জগৎকে বলা হয় আলমে বারজাখ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝাতে চাইছিলাম? যে আমাদেরকে দীর্ঘদিন কবরে থাকতে হবে কি হবে না? যে পুনরুত্থান, ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান, দীর্ঘদিন যে আলমে বারজাখের মধ্যে থাকবো। অনেকে বলেছেন রূহ চলে যাওয়ার পর থেকে, দাফন থেকে নিয়ে যতদিন কবর থেকে উঠবে না, এই সময়টাকে, এই টাইমটাকে, এই সময়টাকে, এই জায়গাকে বলা হয় আলমে বারজাখ। সুবহানাল্লাহ বলেন। কেউ বলেছেন না প্রাণ চলে যাক, এরপরে উনি এখনো কোথায় আছে? দুনিয়ার জগতে আছে, দাফন যখন হয় নাই ওনার আলমে বারজাখ টাইম শুরু হয় নাই। অনেকে বলেছেন এই মতকে প্রাধান্য দিয়ে বলেছেন না, বাদাত দাফন, একজন মানুষ মৃত্যুবরণ করার পর উনাকে যখন কবরস্থ করা হয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করা হয়েছে, দাফনের পর থেকে কবরে যতদিন থাকবে, কবর থেকে হিসাবের জন্য জীবিত হয়ে ওঠার আগ পর্যন্ত এই জায়গাকে বলা হয় আলমে বারজাখ, পর্দার জগৎ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যাই হোক, কি বুঝাতে চাইছিলাম, যদি আলমে বারজাখ যদি ধরা হয় কবর থেকে, কি থেকে একটু বলো না, কি থেকে? কবর থেকে যদি আলমে বারজাখ ধরা হয়, গণনা করা হয়, হিসাব করা হয়, দাফনের পর থেকে একটা ডেড বডি, একজন মানুষ মৃত্যুবরণ করার পর যদি কবর দাফনের পর থেকে পুনরুত্থানের কিয়ামতের ময়দান ওঠার আগ পর্যন্ত এটা যদি ধরা হয়, তাহলে ওই আলমে বারজাখের
প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আলমে বরজখের প্রথম মঞ্জিল, প্রথম ঘর হচ্ছে, স্থান হচ্ছে কোনটা? আর একটু বলেন না। আমি এই কথাটি ভূমিকা স্বরূপ অগ্রিম বলতেছি এই কারণে যে আমাকে যে কবরের কথা বলতে বলেছেন, কবর নিয়ে আলোচনা, হাসর নিয়ে আলোচনা, কবর এটা কোন জায়গায়, এটাকে আগে চিহ্নিত করতে হবে, এটা কি জিনিস, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে আপনারা বুঝেই গেলেন আলমে দুনিয়াও নয়, বলেন না, আলমে আখিরাত নয়, আলমে আখিরাত, আখিরাতের জগত নয়, দুনিয়ার জগত নয়, এটা হচ্ছে কি আলমে বারজখ, বলেন না আলমে বারজখ। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর বারজখের অর্থ তো বুঝি নাই। বারজখুন শব্দের এক অর্থ হচ্ছে একটা পর্দা। আরে বলেন না, কি বলেন না, পর্দা বুঝেন না? আমি কিভাবে দেখাবো? পর্দা তো এখানে দেওয়া আছে, হুজুর গাল ফেলে ইন্ন কোনো করে আর ইয়ান দোকান একটা করিয়ে নেই। এটা কি? এটা যদি আমি হুজুর এবং আমার মাঝখানে দিই, এটা কি পর্দা না? আমি দেখতেছি। আর তাহলে আপনারা খেয়াল রাখবেন আলমে বরজখ কাকে বলে। এগুলো এমনি বুঝে আসবে না বাবারা, অনেক কষ্ট করতে হয়, স্টাডির দরকার আছে। আজকাল তো আওয়াজ আছে, ওয়াজ তো নাই, এগুলো খেয়াল রাখতে হবে। এখানে একটা পর্দা, এই পর্দার এপার আছে, আপনাদের ওদিকে দিলাম। মনে করে আপনারা দুনিয়ায় আছেন, আমি কবরের জগৎ আছি, ঠিক না? মনে করেন আমাকে দাফন করে দিলেন, কেন আর মরে যেতে হরফাল্লা সর সর দোয়া করুন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যাক, আপনারা ওদিকে আছেন, আমাকে দাফন করে দিলেন কবরে। এখন আমার বরজখী জিন্দেগি শুরু হয়েছে। আলমে বরজখের প্রথম মঞ্জিল আমার কবর। এখন আপনারা তো উপর আছেন, কবরের উপর, আপনারা আলমে দুনিয়ায় আছেন। আপনারা এবং আমার মাঝখানে দাফনের পরে যে পর্দা হয়ে গেল, আমি আপনার সাথে কথা বলতে পারছি না, আপনি আমার সাথে কথা বলতে পারছেন না, আমি মসজিদে আসতে পারতেছি না, আমি মক্কা শরীফ যেতে পারছি না, আমি মসজিদে ইতিকাফের জন্য আসতে পারছি না, আমি দুনিয়ার রোজা রাখার জন্য আসতে পারছি না, আমি মিলাদুন নবী মাহফিলে আসার সুযোগ বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা পর্দা হয়ে গেল। এদিকেও পর্দা, আপনারা দাফন করে দিলেন, আবার এদিকেও একটা পর্দা। এদিকে কি পর্দা? আল্লাহ, আমি তো কবরে চলে আসলাম, তুমি আমাদেরকে কবর থেকে তুলতেছ না কেন? কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ বলেন না, এখন তুলবো না, সবার মৃত্যু হয়ে যাক, তোমার কবর, তোমার এবং কিয়ামতের মাঠের মাঝখানে আরেকটা পর্দা দিলাম। সুবহানাল্লাহ। এদিকেও পর্দা, এদিকেও পর্দা, মাঝখানে যেই জগৎ, এটাকে বলা হয় আলমে বরজখ, পর্দার জগৎ। এই এখানে একটা পর্দা, এখানে এক পর্দা, ওদিকে দুনিয়া, ওদিকে আখিরাত, কিয়ামতের মাঠ, মাঝখানে আলমে বরজখ। তাহলে ক্লিয়ার, আলমে দুনিয়া, আলমে বরজখ, আলমে আখিরাত, আখিরাতের জগৎ, কিয়ামতের মাঠ। এখন মাঝখানে যে পিরিয়ড, যে টাইম, এটার মধ্যে আমাদেরকে কয় বছর থাকতে হবে জানি না। এই জগতের মধ্যে মাঝখানের পর্দার দুই পাশে, দুই পর্দার মাঝখানে যেই জগৎ আছে, এটাকে আলেমে বরজখ বলে। এই আলেমে বরজখের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার আসেন, আমার আল্লাহ বলেন, আমি যে আয়াতে কারিমা সূরা মুমিনুন থেকে তেলাওয়াত করলাম, এটা কি বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম, যারা মৃত্যুবরণ করে কবরে চলে আসছে, আলেমে দুনিয়ার মধ্যে নাই, বারজাখী জগতে পর্দার জগতে চলে আসছে, এদের সামনে ওয়ারাইহিম মানি আই আমামাহুম, সুবহানাল্লাহ, তাদের সামনে আমি আল্লাহ একটা কি দিলাম? পর্দা। আমি একটা পর্দা দিলাম। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, আমি আল্লাহ একটা পর্দা দিলাম। পর্দাটা কতদিন থাকবে? একটু বলেন না, পর্দাটা কতদিন থাকবে? কিয়ামতের ময়দানে ওঠার জন্য অনেকে কাঁদতেছে। আমার ভাইরা, কবরে দাফনের পর থেকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ দেওয়ার জন্য যে সময়টা আছে আলেমে বরজখ, এই জগৎ কারোর জন্য আরামের আর কারোর জন্য কষ্টের জগৎ, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই পর্দার জগতের ভিতর অনেকে কাঁদতেছে, আয় আল্লাহ, এই আলেমে বরজখের মধ্যে কয়দিন থাকবো? আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি উঠাইয়া নাও না প্রাণ দিয়ে। আয় আল্লাহ, ওয়াল বাসি বাদাল মাউত, এটার উপর তো আমরাই মেনে নেছি, বেহেশতকে পুনরুত্থানকে আমরা মানি। আয় আল্লাহ, তাড়াতাড়ি আমাদেরকে তুলে নাও, আমরা যেন কিয়ামতের ময়দান উঠে যাই। এখানের কষ্ট তো আর সহ্য করতে পারতেছি না। আরে যারা ঈমানদার, কবর আখিরাতের কি বলেছিলাম, আলেমে বরজখের প্রথম মঞ্জিল কবর, ঠিক কিনা আমার ভাইয়েরা? কবরে দেওয়ার সাথে সাথে যা মালাকানে আসেন নাই, কবরের মধ্যে কয়জন ফেরেশতা আসবেন? আহাদুহুমাল মুনকার, একজন হচ্ছে মুনকার, আরেকজন নকির। দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে কয়টি? একটু বলেন না কয়টা? তোমার রবকে, তোমার ধর্ম কি, ওয়া মান নবিয়ুকা, তোমার নবী কে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। অতঃপর এভাবে বলবে, হে আব্দুল হাকিম, হে আব্দুর রহিম, আব্দুল গফুর, আব্দুল জব্বার, তুমি তো এখন কাফনের কাপড় পরে কবরে চলে আসছে, এখনো 10 মিনিট হয় নাই। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তোমার আত্মীয় স্বজন তোমার ডেড বডি কবরে ঢুকাইয়া দিয়া চলে গেছে। তোমাকে প্রশ্ন করার জন্য আমরা দুইজন ফেরেশতাকে এক্সপার্ট পাঠাইছি। কি পাঠাইয়ে দে? মাইনুসরে বুঝে গিয়ে বাইসুঞ্জু সব বুঝে গিয়ে, আর এক্সপার্ট যারা পরীক্ষা নেন, ঠিক না? বুট থেকে আসে আর কি, নিয়োগ পরীক্ষার জন্য এক্সপার্ট এসে গেছেন। এরা এসে বলবে, হে আব্দুর রহিম, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার পাশে যাকে দাঁড় করানো হয়েছে ওনার ব্যাপারে তুমি কি বলতে? তার মানে ওয়ামা কুনতা তাকুলু, মানে আই তাকুলু ফিল মিম্বার, মিম্বরে দাঁড়িয়ে মসজিদে তুমি কি বলতে নবীর ব্যাপারে? নবীর ব্যাপারে তোমার কি মন্তব্য ছিল? তুমি খতিব, তুমি আল্লামা, তুমি মুহাদ্দিসে দৌরা, তুমি মুফাসসিরে কুরআন, তুমি আন্তর্জাতিক, তুমি শেখ। আমি আজকে প্রশ্ন করব, ওয়ামা কুনতা তাকুল, তাকুল মানে নবীকে চিনো সেটা নয়, তাকুল মানে আল্লাহর ব্যাপারে বলতেন তোমার রবকে, তোমার ধর্ম কি বলছে? এখানে তো বললে তুমি আল্লাহর ব্যাপারে কি বলতে বলো নাই, তুমি ধর্মের ব্যাপারে কি বলতে এটা তো বলো নাই। তোমার রবকে, তোমার ধর্ম কি, আর নবীর ব্যাপারে আল্লাহ বলে, আল্লাহ এটা কিভাবে দিলেন যে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তুমি এই নবীকে কি বলতে? নবীর শান বর্ণনা করতে মিম্বরে মাঠে ময়দানে নবীর পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা কুনতা তাকুলু, উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করবেন। মিজানুর রহমান কাদিরি আবা কবা না থাকলেও ছোট হতে পারে, যা পড়েছে আমার সাইন্সা সিকুড়ের বাগান জামিয়ার ফ্যাক্টরি থেকে পড়েছে। আমার হুজুর কাবলার এই দ্বীনি ফ্যাক্টরি খুলেছেন মুফাসসির মুহাদ্দিস বের হওয়ার জন্য, ঠিক কি না?
মুফতি বের হওয়ার জন্য। আল্লাহ যত আরো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ছাড়া যত সুন্নি আদার আছে এগুলো কিয়ামত পর্যন্ত জারি সারি রাখো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনাদের কষ্ট হবে কেন? আমি আপনাদের চেয়ে আরো অসুস্থ বেশি। হাতে এটা কি বলে যে কেনালা নাকি কেনালা, এটা লাগাইছি আমি, অসুস্থ আসলে। এরপরও ওয়াদা রক্ষার্থে চলে আসলাম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে কবরে কি করা হবে? প্রশ্ন করা হবে যে তিনটার মধ্যে একটা থাকবে, তুমি উনাকে চিনো কিনা দেখো আগে, নবীকে চিনো কিনা, উনার ব্যাপারে তুমি কি বলতে, উনার বদনাম করেছো না দুর্নাম করেছো, নবীর সম্মান বর্ণনা করেছো নাকি নবীর সাথে বিয়াদবি করেছো, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা আসেন, তাহলে কবর থেকে পুনরুত্থানের আগ পর্যন্ত এই জগৎকে কি বলা হয়? আলমে বরজখ। আল্লাহ আলমে বরজখের মধ্যে রাখবেন যারা ঈমানদার। এরা কবরের ভিতর যখন বলবে ওনাকে চিনো কিনা, উনি তো দাঁড়াইয়া বলবেন আমি কেন চিনব না, আমি রাসূলের গোলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তবকাত ইবনে সাদের মধ্যে আছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর 10 বছর খেদমত করেছিলেন। কয় বছর? একটু বলেন না কয় বছর? আনাস বিন মালিক নবীর গোলামি করেছেন 10 বছর, আর আনাসের খেদমত করেছেন আরেকজন 40 বছর। কয় বছর? 40 বছর। আমার ভাইয়েরা শুনেন, আনাস বিন মালিক যখন গমরাতুল মউত সাকরাতুল মউত চলতেছে, উনি খাদেমকে বললেন, আনাস বললেন হে আমার খাদেম, আমার ইন্তেকালের পরে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে আমার কাছে একটা বোতল আছে। সুবহানাল্লাহ, কি আছে? এটা একটু উপরে তুলে দেন না, এই কলমা শরীফ যখন আমার ভালো লাগতেছে না, এটা একটু উপরে তুলে দেন। আমার ভাইরা কি বুঝাতে চাইছিলাম, আপনি আমাদের খেয়াল করেন, টাইম শেষ হয়ে গেল, আবার বুঝে আসবে না তাড়াতাড়ি। কি বুঝাতে চাইছিলাম, আনাসের খেদমত করেছেন আরেকজন কয় বছর, ওনাকে খাদেমকে আনাস বললেন, যিনি নবীর গোলামি করেছিলেন আনাস বিন মালিক কয় বছর? তাহলে যিনি নবীর গোলামি করেন তার গোলামি আরেকজন করেন। সুবহানাল্লাহ। উনাকে বললেন আনাস, হে আমার খাদেম, আমার ইন্তেকালের পরে এই বোতলটা ইন্তেকালের আগে তোমাকে দিয়ে যাচ্ছি, ওসিয়ত করতেছি। ওসিয়ত করে না অনেকে? মৃত্যুর আগে ওসিয়ত করে কি করে না? আনাস বললেন, খাদেম এই বোতলটা তোমাকে দিলাম, হুজুর এখানে এগুলো কি রাখছেন আপনি? আনাস বললেন, ওখানে কিছু রাখি না, একটা জিনিস রেখেছি, নখ কেটে ফেলা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। খতনা করানো সুন্নত, নখ কাটা কি সুন্নত, মুস্কি করা কেটে ফেলা সুন্নত, ঠিক না? বগলের লোম উপড়িয়ে ফেলা সুন্নত, এগুলো হাদিসে আছে। আমার নবী যে নখ মোবারক কাটতেন, আমাকে যখন আমি খাদেম আনাসকে নখ মোবারক বাহিরে ফেলে দেওয়ার জন্য আমার নবী বলতেন, ওই নখ মুবারক আমি আমার নবীর মুহাব্বতের কারণে আমি বাইরে ফেলে দিই নাই, ওই নখ মুবারক গুলো আমি বোতলের ভিতর সেভ করে রেখেছি। হে আমার খাদেম, আমার ইন্তেকালের পর আমি কিতাবের নাম বলে দিলাম, তবকাতে ইবনে সাদ। আল্লামা আব্দুল ওয়াহাব শারানি এই কিতাব লিখেছেন। আনাস বলেন, এই নখ মুবারক গুলো আমার ইন্তেকালের পর, গোসলের পর তোমরা যখন কাফন পরাইয়া, আমার কাফন যখন পরাইয়া মাথার দিকে গিট্টা দেবে, গিট্টা দেওয়ার আগে এই বোতলের নখ মুবারক গুলো আমার নবীর আমার জিহ্বাটা ফাঁকা করে আমার মুখের ভিতর ঢুকাই দিবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা, যাই হোক,
এই নখ মুবারক আমার বুকের ভিতর দিবে, আমি এগুলো কবরে নিয়ে যাব। কবরের ভিতরে যাওয়ার পর যখন জিজ্ঞেস করবে আনস, আমাকে যখন মুনকার নকির প্রশ্ন করবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বুখারী মুসলিমের মধ্যে আছে কবরের প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কয়টা? আরে বলেন না শুধু কয়টা? বুখারী মুসলিম যারা সহিহাইন পড়েছেন ঠিক না, বুখারী মুসলিমের মধ্যে আছে যারা বুখারী মুসলিম যারা কোন হাদিস মানতে চায় না, এরকম অনেক আছে না নাই? তাদেরকে বলবো বুখারী মুসলিম খুলে দেখেন কবরের সওয়াল কয়টি? বিশুদ্ধ 6টি হাদিসের কিতাবের মধ্যে, সিয়াসিতের মধ্যে, বুখারী মুসলিমের মধ্যে কবরের প্রশ্ন 3টি নাই, শুধু আছে আমার নবীকা, আমার নবীকে চিনলেই কাজ শেষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না। শুধু আমার মুস্তাফাকে চিনো কিনা দেখো একটু। আমার নবীকে চিনা মানে আমি আল্লাহকে চিনা। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছেন আমার রাসূলের আনুগত্য যে করেছে সে প্রকৃতপক্ষে আমার আনুগত্য করেছে। যেখানে আল্লাহ নিজের প্রেমের কথা বলেছেন সেখানে নবীর প্রেমের কথা বলেছেন। যেখানে এতাতুল্লাহ আল্লাহর আনুগত্যের কথা সেখানে রাসূলের আনুগত্যের কথা। যেখানে হুব্বুল্লাহ সেখানে হুব্বে মুস্তাফার কথা। ঠিক কিনা আমার ভাইয়েরা? আপনি একামতে আযানে যান, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার। এক সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহর থেকে আমার নবীকে কি করে নাই? আল্লাহর নামকে জুদা আপনি কিভাবে জুদা করবেন? নবীর শান আপনি কিভাবে কমানেন? ঠিক কি না? ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকিরকে, আপনার মান সম্মান রিফাতের মাকামকে আমি আল্লাহ বুলন্দ করেছি, কেউ কমাতে পারবে? এই জন্য নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি জানেন? আল্লাযী ইউহমাদু বাদা হামদিন, যার প্রশংসা করার পরও প্রশংসা করা যায় তার নাম মুহাম্মদ। আমার ভাইয়েরা আসেন, কবরের ভিতরে প্রশ্ন করা হবে। আনস বলেন আমাকে যখন প্রশ্ন করা হবে এই নবীকে চিনো কিনা, আমি দাঁড়াইয়া হা করে বলবো আই মুনকার নকির কার থেকে জিজ্ঞেস করছো নবীকে? আমি এই নবীর 10 বছর গোলামি করে আমার মুখে কি নিয়ে এসেছি একটু দেখো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসি, বুঝা গেল এই কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কবরের ভিতর বাইতুল্লাহ দেখাবে, কোরআন শরীফ দেখাবে, আল্লাহর ঘর দেখাইবে নহনো না, নবীর চেহারা চিনে নিয়ে ঘর আল্লাহ। সুবহানাল্লাহ। নবীর চেয়ে বাইতুল্লাহর দাম বেশি হল, ওখানে বাইতুল্লাহ নিত তো এ আর ঘর ইয়া সিরিয়া হারবারিয়ে মন্ত্রী বাড়ি না এমপির বাড়ি সাহেব ইয়া চিনেন না সাহ কবরের ভিতর আনবে, ওখানে মুস্তাফার চেহারাই আনোয়ার দেখানো হবে। সুবহানাল্লাহ। সশরীরে নাকি ফিক্সিয়ার আন্দ বন্ধু লিয়ালে ফটো আইব বলি খর যেটা নবী ফটো মারেন এরা মানা করে ফিক্সিয়ার ন তুলি বেলাই আরে বলো নবীর ফটো আইব তো নাউজুবিল্লাহ বলেন না। রজুলুন শব্দের অর্থ আমি বলবো আরবিস্তানের বড় একটা ডিকশনারি আছে আরব রাজ্যে, সেটার নাম হচ্ছে লিসানুল আরব। বলে লিসানুল আরব। আপনারা যারা সৌদি আরবের দলিল, সৌদি আরবকে দলিল মানেন, সৌদি আরবে করে না এখানে কেন করে এরকম অনেকে বলে না। আমি বলবো সৌদি আরবের লাইব্রেরি থেকে আনেন, কার্গো বিমান অর্ডার দেন, ওখানে লাইব্রেরিতে আছে লিসানুল আরব। ওই ডিকশনারির ভিতরে রসুলুন শব্দ হাদিসের এই শব্দ আছে। রসুলুন শব্দের অর্থ তো কোথাও আপনি অভিধান করলে আপনি একজন ইংলিশ প্রফেসর একটা ইংরেজি শব্দ না বললে আপনাকে ইংরেজি ডিকশনারি খুঁজতে হবে, ঠিক কি না? আপনি একজন বাংলা প্রফেসর একটা বাংলা শব্দ না বললে বাংলা ডিকশনারি খুঁজতে হবে। সুতরাং আরবি একজন ভালো আলেম, মুহাক্কিক আলেম যারা আরবি ভাষায় দক্ষ, এরা তো একটা শব্দ না বললে আরবি ডিকশনারি খুলবে, ঠিক কি না? লিসানুল আরব খুলেন,
আরবের মশহুর মারুফ একটা ডিকশনারি লুগতের কিতাব, ওখানে রজুলুন শব্দের অর্থ দেখেন, ওখানে তো ফটো নেই কোথাও, ওখানে আছে রজুল কাকে বলা হয়, এই সারথিরাদের সে বডি, পুরা বডিকে বলা হয় রজুল। সুবহানাল্লাহ। এখান থেকে প্রতীয়মান হয় কবরের ভিতরে নবী সশরীরে আসবেন। এই বিশ্বাস কার কার আছে? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। আপনারা মানতে রাজি আছেন? আর যারা মানে না তারা বলবে রওজার ভিতর নবী আছে না, নিজেও হইনি রে নবী কি অবস্থায় আছে। কোন সময় আবার বাসকালীতে, আনোয়ারায়, মহেশখালীতে, কক্সবাজারে, চট্টগ্রামে, রাঙ্গুনিয়া, রাউজানে, ফটিকছড়ির কবরস্থানে নবী কিভাবে সশরীরে আসবে, এইরকম অনেকে মন্তব্য করলে ঈমান থাকবে নি? আর ওদের বলে থাকবে নি? একজন মুনকার নকির একই টাইমে যদি 20,000 মানুষের প্রাণ চলে যায়, 1 লক্ষ মানুষ যদি মহামারীতে যেমন করোনার সময় মারা গেছে না, একই টাইমে দাফন করা হয়, তাদের কবরে মুনকার নকির ফেরেশতা আসতে সক্ষম কিনা? একজন ফেরেশতার পজিশনের চেয়ে একজন সাধারণ আমার নবীর উম্মতের একজন মুমিন ফেরেশতার চেয়ে দামি আছে, এরকম হাদিসও আছে। এবার আমার নবীর ইজ্জত কতটুকু দেখেন, ফজিলত। এবার ইমামুল আম্বিয়া যেখানে মুনকার নকির লক্ষ লক্ষ কবরে একই টাইমে প্রশ্ন করার জন্য কবরে যেতে পারবে, সেই কবরে একই টাইমে আমার নবী যেতে পারবে কি পারবে না? সে বিশ্বাস আপনাদের আছে না নাই? আমার আলা হযরত বলেন জিন্দা নবী কেন আসতে পারবে না? তো জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सला दुनिया रसूल अल्लाह। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যাই হোক, কি বুঝাতে চাইছিলাম, তাহলে আলমে বরজখ, আলেমে বরজখের প্রথম মঞ্জিল কি বলেছিলাম একটু বলেন না? কি কবর থেকে শুরু। কেউ কবর থেকে কিয়ামতের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত এই কবরের জগতের মধ্যে আলেমে বরজখের মধ্যে কষ্টে আছে না নাই? ইমানদার যখন পরীক্ষা পাস করবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, নাম কানৌমাতিল আরুস, হে আমার বান্দা, দুলা দুলখানের মতো বাসর রাত্রিতে যেভাবে দুলা দুলখান ঘুমায়, সেভাবে তুমি আরামের নিদ্রা যাও। একজন ইমানদার মুনকার নকিরের প্রশ্নের উত্তর যখন দিয়ে ফাঁস করবে, আচ্ছা রেজাল্ট ভালো হলে কেউ চেহারা কালো করে নাকি? মাইতের ঘরে ভালো, আমার স্যার গোল্ডেন পেয়েছেন বলে চেহারা কি আসে? মুনকার নকিরের সওয়ালের উত্তর দিয়ে যখন ইমানদার পাস করে ফেলে, আমার নবীর উপস্থিত থাকা অবস্থায় আওয়াজ আসে, আমার বান্দার জন্য তাড়াতাড়ি জান্নাতি গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, সকাল সন্ধ্যা যেন আমার বান্দা জান্নাত থেকে, হে বান্দা তুমি এখানে ঘুমায় যাও, সকাল সন্ধ্যা তুমি জান্নাত আটকানা ব্যস্ত দেখো, ওখান থেকে তার কবরে বাতাস আসবে। সুবহানাল্লাহ। বান্দা এই ঠিকানা আসল ঠিকানা তোমার, এখনো যখন হিসাব হয় নাই, সবাক আমি মৃত্যু দিই নাই, দুনিয়ার মধ্যে অনেক মানুষ এখনো জীবিত আছে, তুমি এখানে ঘুমাইয়ে যাও, তোমাকে আমি এখন তুলবো না, হিসাবের দিন যখন তুলবো, তুমি যেখানে এখানে পাশ করে ফেলেছো, আলমে বরজখের জগতে প্রথম মঞ্জিল যখন চেকপোস্টে তুমি কি হয়ে গেছো? আরে বলেন না কি চেকপোস্ট? ইমিগ্রেশন মাথার দিকে তারা ইমিগ্রেশন বুঝছে না, যারা বিদেশ গিয়ে তারা হইতে এয়ারপোর্ট চেক যেতে ফারবি হাত আল্লাহ আয় ধরা না হাই, এবার বিমানে তুমি যেতে নিষ্কারা খালি, ঠিক কিনা বাতাও না? তাহলে প্রথম চেকপোস্ট কবর, সেখানে যখন ছেড়ে দিছে মুনকার নকির, তো কামিয়াব হয়া
তুমি কামিয়াব হয়ে গেছো, তখন তার জন্য জান্নাতি গালিচা আসবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সে এখান থেকে দেখবে বান্দাটার তোমার ঠিকানা এটা হয়তো খোদাই যাই গিয়ে না হনে রেখে থাকি হদেরকে ওয়াইট গুর এখন তো হিসাব ফলে বিচার হয় নাই, মিজারে পাল্লা তোলা হবে, মাপজুব হবে, পরিমাপ হবে, তারপর পুলসিরাত পার করে তুখে এই জান্নাতে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজীবনের জন্য এখানে থাকবি, অস্থির হইও না, তুই একটা দুলহা দুলহনের মতো একটা ঘুমাইয়া যা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমাই যাবে। আর যারা বদকার আর বলেন নাকি কাফের মুনাফিক আর বলেন না মুনাফিক, নবী ওলির দুশমন, এদের শান্তি আসেনি কি? জান্নাতে বিছানা নাকি বিশ্বু? বিশ্বু বুঝেননি? হাফজু ফুকা খবর ফুরাই যাবি তো হরাই বুঝতে আরাম্বা। হাদিসে এমনও আছে কাফেরদের কবরের মধ্যে ৯৯টি সাপ পাঠাবে। সর্প কয়টি? একটা সর্প সাপ যদি যে সাপ কাফেরদেরকে কবরে কি করে দংশন করে, সেখান থেকে একটা সাপ, যেটা আলেমের সিলেবাসের মধ্যে আছে হাদিস, বাবা ইসবাত আযাবে কবর হুজুর বইরে আছে, একটা সাপ যদি দুনিয়ার জগতের দিকে যদি কি দেয় ফু দেয়, বাবা শ্বাস প্রশ্বাস নেই, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ গাছপালা উঠবে না, এত বিষাক্ত এগুলো। কিয়ামত পর্যন্ত তাকে কি করবে? আলমে বরজখের মধ্যে দংশন করবে, ঠিক কিনা আমার ভাইরা? এবং হাতুড়ি দিয়ে যে মারা হবে মারবে, আযাবের ফেরেশতারা তাকে এমন পানিশমেন্ট মারবে, সে বুঝবে আয় আল্লাহ এখানে কষ্ট পাচ্ছি আলমে বরজখে, আমি তো দৌড়ে আমার মা বাবার কাছেও যেতে পারছি না, দুনিয়ায় যেতে পারতেছি না, যারা আমাকে কাফন পরাইয়ে কাপড় দিয়ে ঢুকাই দিচ্ছে এদের কাছেও যেতে পারছি না, আর আমি তো হিসাবের দিনও আসতেছে, আমি তো অনেক কষ্টে আছি। এই কষ্ট পেতে 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 মারদরের মধ্যে আযাবের মধ্যে থাকবে সবসময়, খালিদিনা ফিহা আবাদা, সবসময় থাকবে আযাবের মধ্যে। তো যখন আল্লাহ ডাক দেবে কিয়ামতের ময়দানে ওঠার পরও সে তো আবারও পূর্বাভাসে বোঝা যাচ্ছে এখানে যখন কি হয় নাই, তাকে সাথ দেয় নাই, ভবিষ্যৎ আঁধার না নাকি আলু, আঁধার অন্ধকার, ফুলসিরাত তার পার হতে হবে, ডাইরেক্ট দুজকের গর্তের মধ্যে তাকে যেতে হবে। দুজকের ফেরেশতারা মারলে হাদিস আছে গায়রা সাকালাইন, জিন্নাত এবং ইনসান, মানব জাতি এবং জিন্নাত, এই দুই জাতি ছাড়া সারা পৃথিবীর মখলুকরা দুজকের আযাবের ফেরেশতারা যে মারবে কবরে, তার কান্নার আওয়াজ, কষ্টের আওয়াজ শুনবে। তাহলে যদি জিন ইনসান যদি এগুলো আযাব শুনে কবরে কি চলতেছে, এখন কবরস্থানে কার কবরে আযাব চলতেছে, কেউ সংসার আর করবে? বেশারা মনে করবি দোয়ানোর কে শুনতে ফেলে যায় বিয়ে বাজি ডরে। আল্লাহর আর পর্দা রেখে দা আলেমে বরজখ ভিতর, এই পর্দা দিয়ে আমাদের তো এগুলো হেফাজত রেখেছেন, ঠিক কিনা আমার ভাইরা? এবার আসেন কথা সংক্ষেপ। প্রশ্ন করতে পারেন হুজুর বরজখ এটা কি জিনিস, আর একটু ক্লিয়ার করি না, ইয়েন্দি তো হুজুর কেন নজর সময় ফেলে হই। খবর এটা কবরুন শব্দটি এক বছর, বহু বছর কবুরুন অথবা আকবরুন হই। আমার ভাইয়েরা কবর শব্দের এক অর্থ হচ্ছে গর্ত, কি বলেন না গারা গারা, আর সিটিং হলো কি হবে গারা থরি বললাম, গারা গারা, গারা মানে গর্ত, গর্ত। আর এদিকে আমাকে বলেছেন হাসরের আলোচনা, আগে কবরের কথা বলি। কবর কারোর জন্য জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, কারোর জন্য দুজখের গর্ত। জান্নাত কবর কার জন্য জান্নাত, কারোর জন্য দুজখের গর্ত জানেন? হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেছেন এই কবর ঈমানদারের জন্য রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই কবর ঈমানদারের জন্য জান্নাতের বাগান।
আর দুজকিদের জন্য, জাহান্নামীদের জন্য, যারা দুনিয়ার মধ্যে অনিসলামিক কার্যকলাপে লিপ্ত, ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের জন্য দুজকের গর্ত, এদের জন্য আগুনের গর্ত, ঈমানদারের জন্য কবর জান্নাতের বাগান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসেন এবার এই কবর এবং কবর থেকে উঠে রাখ পর্যন্ত এটা আলেমে বরজখ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বান্দারা যারা মারা গেছে তাদের আগে পিছে সামনে কি দিয়েছেন? পর্দা, পর্দা দিয়েছেন। হযরত ইমাম মুজাহিদকে প্রশ্ন করা হয়েছে যে রিওয়ায়াতটা আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউত ওয়া উমুরিল আখিরাহ, সুবহানাল্লাহ, এই কিতাব আরবি ভাষায় ইমামে কুরতুবী লিখেছেন। ইমাম কুরতুবী হুজুর তারা হইতে পারে, ইমাম কুরতুবীর কিতাব আত-তাযকিরা, এবং উনি আরেকটা কিতাব লিখেছেন যেটা আল জামিউ লি আহকামিল কুরআন, যেটাকে আমরা তাফসীরে কুরতুবী বলি। তাফসীরে কুরতুবীর রাইটার বিশ্ববিনন্দিত মুফাসসিরে কুরআন এই ইমামে কুরতুবী মৃত ব্যক্তির উমুরুল আখিরাহ, পরকালীন অবস্থাদি সম্পর্কে, পরকালীন বিষয়ে তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম দিয়েছেন আত-তাযকিরা। ওখানে বাবুল বরজখের মধ্যে আমি দেখলাম এই আয়াত আনা হয়েছে, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, সুবহানাল্লাহ। তাদের সামনে একটা পর্দা দেওয়া হবে, আল্লাহ বলেছেন ইলা, কয়দিন পর্যন্ত? ইলা ইয়াউমে ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত যারা মারা গেছে তাদের সামনে একটা পর্দা দেওয়া হবে। ওই পর্দার কারণে তারা কিয়ামতের ময়দানে সহজ আসতে পারবে না। ওই পর্দা যেদিন তুলে দেওয়া হবে সেই দিন বেহেশতের দিন, সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা আসেন, ইমাম মুজাহিদকে প্রশ্ন করা হয়েছে, উনি বললেন বরজখ কাকে বলে জানেন? বারযাখুন হুয়া মা বাইনাল মাউত ওয়াল বাআস। কষ্ট হচ্ছে না আপনাদের? কোনো শেষ করে দেব? হ্যাঁ আমার ভাইয়েরা, ইমাম মুজাহিদ বলেন যেটা আমি আগে বলেছিলাম, বাইনাল মাউত ওয়াল বাআস, মৃত্যু এবং বেহেশতের মাঝখানের এই সময়, এই জায়গাকে বলা হয় কি? বরজখ। হযরত ইমাম শাআবী, বলে না ইমাম, একটা ডর করে হন না, শাআবী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মাতা ফুলানুন, মাতা ফলানা মারা গেছে, অমুক মৃত্যুবরণ করেছে, এ কথাটি যখন বললেন তখন তিনি ইমাম শাআবী বললেন না, উনি বললেন লাইসা হুয়া ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, সুবহানাল্লাহ। ইমাম শাআবী উত্তরের মধ্যে বললেন, হে এলাকার মানুষ, তোমরা তো বলেছো আরবি ভাষায় মাতা ফুলানুন, ফলানা ব্যক্তি মৃত্যুবরণ করেছে। তখন ইমাম শাআবী খুশি হয়ে বললেন, আরে উনি যখন মারা গেছে বললেন, এখন উনি কোথায় জানো? লাইসা হুয়া ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, উনি দুনিয়ার মধ্যেও নাই, আখিরাতের মধ্যেও নাই, সুবহানাল্লাহ। তখন বললেন, হুজুর উনি কোথায় আছে? উনি বললেন উনি আছে কোথায়? হুয়া ফি বারযাখিন, উনি বারযাখি জগতের মধ্যে আছে, পর্দার জগতের ভিতর আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল বারযাখু ফি কালামিল আরবে, আরবের ভাষার মধ্যে, আরবি ভাষার মধ্যে, আরবের লুগতের মধ্যে, কথার মধ্যে বারযাখ বলা হয় আল হাজেজু বাইনা শাইআইন, দুইটা বস্তুর মাঝখানে যে পর্দাটাকে, দুই বস্তুর মাঝখানের পর্দাকে যেটা বাধা প্রদান করে, পার্টিশন, এটা কি বলা হয়? পার্টিশনকে বলা হয় বারযাখ, সুবহানাল্লাহ। সুতরাং ইমাম শাআবী বললেন, যে মানুষ মারা গেছে উনি দুনিয়ার মধ্যেও নাই, তার মানে আমাদের মধ্যে এখন নাই, উনি এখন আখিরাতের মধ্যেও নাই, কিয়ামতের মাঠেও নাই। হুজুর উনি এখন কোথায়? উনি এখন তো বারযাখি জগতে যাবে, কিয়ামতের মাঠে উঠবে না, আমাদের কাছেও থাকতে পারবে না। কবর থেকে
পুনরুত্থানের আগ পর্যন্ত সেই জায়গায় থাকবে, ওটা হচ্ছে আলমে বারজাখ। ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার আসেন, এই কবরের জখম অনেকের জন্য ভয়াবহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং এখান থেকে একটা কথা বলে দেবে, সেটা কি? কবরের আযাব। বলেন না কবরে, কবর সম্পর্কে যখন আলোচনা বললেন, কবরের আযাবের কথা বলতেছি। কবরের আযাব দুই রকম আছে। কয় রকম? আরে বলেন না, কি বলেন না? কবরের আযাব কয় রকম? কবর আযাবুল কবরে কিসমান। এটা আমি বানাই বলতেছি না, আমি রেফারেন্স দিচ্ছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির, যার বাড়ি বর্তমানে মিশরের সুয়ুতে, মিশরের সুয়ুতে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে জাগ্রত অবস্থায় ৭৫ বার দেখেছেন। কয়বার দেখেছেন? উঠা দো পরিদা, দিখা দো চেহারা, উঠা দো পরিদা, দিখা দো চেহারা, কে নূরি বারি हिजाब में है ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है, कि मेरी कब से निकाब में है सारा दुनिया। रोज़े पे बुला लो मुझे सरकार मदीना। सुभान अल्लाह बोलें ना। रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, मुद्दत से मेरा दिल ही तलब गार मदीना, सरकार मदीना, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? নখদ বাজে দুনিয়ার কথা বহুত হইতে একা ফরন না। সরকার মদিনা, সরকার। আমার ভাই আমাকে মোহাব্বত করে টাকা দিচ্ছে ভাই, আমি যার শানে নাত পড়তেছি তাকে দেখলে জানো দিয়ে ফেলতেন আপনারা। আমাকে টাকা দিচ্ছেন। সরকার মদিনা, সরকার। रोज़े पे बुला लो मुझे सरकार मदीना, सलातुनिया। क्या शान अहमदी का चमन में ज़ुखूर है, हर गुल में हर शजर में मुहम्मद का नाम है। ठीक ना? क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, हर गुल में हर शजर में मुहम्मद का नाम है, हर गुल में हर शजर में मुहम्मद का नाम है। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है, सलातुनिया। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যাই হোক, আমি কি বোঝাতে চাইছিলাম, তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদূর, কি বলেন না, শারহুস ফি আহওয়ালিল কুবুর, এই কিতাব জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন। যার কিতাব পড়ে না, যার কিতাব স্টাডি না করলে, না পড়লে একজন আলেমকে আলেম বলা যাবে না, জ্ঞানীকে জ্ঞানী যতক্ষণ ওনার কিতাব পড়বে না। এমন একজন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, একজন মুহাদ্দিস, ওনার কিতাব সরকারি বেসরকারি সবাই পড়ে।
শুধু আমরা সুন্নিরা না, সরকারি মাদ্রাসা না, আমাদের কওমি ভাইয়েরা ওনার কিতাব পড়ে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সবাই পড়ে। এটা বলছি যে অপরাধ আছে নি কোনো ভাই? আমার কথার মধ্যে কোনো গালিগালাজ আছে? যাক, আমি কাউকে হে করে কোনো কিছু বলতে চাই না। যা কিতাবে পাইছি নির্ভরযোগ্য তথ্য পেশ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, গঠনমূলক করার জন্য চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর কিছুক্ষণ বলতে পারবো না, সবাই শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে কয়বার দেখেছেন বলেছিলাম? ৭৫ বার। আর খাইতে খাইতে মরিজের সিটিং দিয়ে মানুষ নবীর এক নজর চাইবেন নেই। উনি ৭৫ বার দেখেছেন। কত বড় আশিক রাসূল! ইনি জালালউদ্দিন সুয়ুতি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন কবর আযাব কয় প্রকার। কবর আযাব 2 প্রকার। একটা কবর আযাব কিরকম জানেন? আযাবুন দাইমুন। আরে বলেন না, আযাবুন দাইমুন। আলমে বরজখের পর্দার জগতের প্রথম কি মঞ্জিল, প্রথম চেকপোস্ট। প্রথম কি পোস্ট? চেকপোস্ট। আলেমে বরজখের প্রথম জগতে আমার ভাইয়েরা যারা পাশ করবে এরা তো কামিয়াব, আরামের ঘুম যাচ্ছে। যারা কষ্টে আছে, যারা আযাব কয় প্রকার বলেছিলাম? আযাবে দাইমি। একটা হচ্ছে স্থায়ী আযাব, আর একটা হচ্ছে আযাবে ওয়াক্তি। সুবহানাল্লাহ বলেন না? আর একটা আযাব কিছুদিনের জন্য কি ওয়াক্তিয়া, এটা সাময়িক। এটা কি বলেন নাকি? সাময়িক চলবে, কিন্তু কিছুদিন পর আবার কি যাবে? ওয়াকাদ ইউখাফফাফু আনহু। কিছুদিন পর তার থেকে ওই আযাব আবার কি হয়ে যাবে? উঠে নেওয়া হবে। সুবহানাল্লাহ, হালকা হয়ে যাবে। মনে রাখবেন, কবরের আযাব আমাকে বলা হয়েছে কবরের আলোচনা করার জন্য, তারপরে হাসরের কথা বলবো সংক্ষিপ্ত আকারে, অসুবিধা হবে? তাহলে কবরের আযাব কয় প্রকার বলেছিলাম? একটা স্থায়ী আযাব। একটা কি আযাব? স্থায়ী মানে 1 সেকেন্ডের জন্য কি হবে না? ও মারে কিনা মাথা 1 সেকেন্ড টানলো বন্ধ হইতো না। এ কবরের মাঝে প্রথম প্রশ্নের উত্তর, কবরের সওয়াল জবাব যখন উত্তর দিতে পারে না, এই আযাব কি হয়েছে? শুরু হয়েছে। ওয়াল বাসি বাদাল মউত। পুনরুত্থানের আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আযাব কি নেই? বন্ধ নাই। আবার পুনরুত্থানের পরে কিয়ামতের ময়দানেও শান্তি নেই। এইরকম 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ হবে না। এটাকে আযাবে দাইমি বলে। এই আযাব কাদের জন্য জানেন? ওখানে লেখা আছে লিল কুফার ওয়াল মুশরিকিন, ঠিক কি না? যারা কাফের, যারা মুশরিক বেঈমান, এদের থেকে 1 সেকেন্ডের জন্য আযাব কি হবে না? হালকা হবে না। এদের তো আযাব সেকেন্ডের লোক কি নেই। কবর রাজা চলত চলো দুঃখী ফেলার দো বাজে বাই ফেলার আড্ডি মাংস। এখন প্রশ্ন, আর ইমেনার নিদো কতনো কষ্ট ভাবতে আসে না নাই? এটা বলেন আপনারা। মুমিন ইমান আনছে, কিন্তু সাময়িক বিভিন্ন অপরাধের কারণে কবরে কি পাচ্ছে? হয়তো নামাজের কারণে, অথবা প্রস্রাব থেকে ভালো করে পরিষ্কার হয় নাই, অথবা কারো গীবত করেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? অথবা পরের হক নষ্ট করেছে, অথবা কোন একটা অপরাধ মা বাপকে কষ্ট দিয়েছে, মা বাবাকে, অথবা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, অথবা এতিমের সম্পদ কেড়ে খেয়ে ফেলেছে জুলুম করে, রাস্তার হক মসজিদের হক খেয়ে ফেলেছে। এইরকম অনেক মা বোনরা পর্দার বাইরে চলেছেন, স্বামীর কথা মানে নাই। বিভিন্ন অপরাধের কারণে কবরের মধ্যে সাময়িক কিভাবে কষ্ট পাবে। কিন্তু এই টাইমের মধ্যে, এই আলেমে বরজখের মধ্যে একজন মুমিন জান্নাতে যাবে, ঠিক মাইদর খাইয়ে না বাজে ফিরে খাই জান্নাতে যে লাভ আছে না? একই মাতল না, কোনো লাভ আছে? ফিটা খাওয়ার দরকার নাই। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আলেমে দুনিয়াটা দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত, ঠিক কি না আমার ভাইয়েরা? ফসল নেওয়ার ক্ষেত দুনিয়ায় থেকে আপনার যৌবনকাল, যুবক যুবতী নারীরা, এই যৌবনকালকে আপনারা আল্লাহর ইবাদতের মধ্যে কাটান। হে আমার মুরব্বীরা, মা বোনরা, হাত জোর করে বলছি,
দুনিয়া আখিরাতের ক্ষেত এখান থেকে প্রস্তুতি নিন। একজন ছাত্র ছাত্রী পরীক্ষার হলে 2 বছর 3 বছর অনার্স মাস্টার্স পাস করার পর অনার্স ফাইনাল দেওয়ার জন্য প্রস্তুতি নেয় কি নেয় না? আর বলে নেয় না? জেএসসি পরীক্ষা হবে, জেএসসি পরীক্ষা হবে, পরীক্ষার আগে কোচিং সেন্টারে কোচিং করলো, অনেক প্রাইভেট পড়লো, অনেক কষ্ট করেছে 3 ঘন্টার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার জন্য। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কবরের পরীক্ষা পাস করার জন্য আমাদেরকে দুনিয়ায় থাকতে অনেক কিছু করতে হবে কি হবে না? দুনিয়ার পরীক্ষার মধ্যে যে কোনো উপায় আপনি জিজ্ঞেস করতে পারবেন, প্রশ্নের উত্তর অনেক কিছু জিজ্ঞেস করো অথবা নিজে লেখে পাস করতে পারবেন। এই কবরের সওয়াল থেকে নিয়ে আখিরাতের জন্য আপনাকে এখান থেকে প্রস্তুতি নিতে হবে। হলে ঢোকার আগে প্রস্তুতি থাকলে সে ভালো রেজাল্ট করবে, ভালোভাবে লিখতে পারবে। ঠিক কি না আমার ভাইয়েরা? সে গোল্ডেন পেয়ে যাবে। অনুরূপ ভাবে আমরা যদি দুনিয়ায় থেকে যদি এই ভয়াবহ কবরের ভয়াবহতা থেকে বাঁচতে চাই, হাসরের ময়দানে খৌফনাক মঞ্জর ভয়ানক দৃশ্য থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না? এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রস্তুতি যদি ঠিকভাবে হয়, কমপ্লিট প্রস্তুতি নিতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, রোজা রমজানে রোজা রাখতে পারি, যাকাত ফরজ হলে বাৎসরিক মালের সম্পদে যাকাত দিয়ে দিই, তারপরে মা বোনরা পর্দার ভিতরে চলে, রোজাও রাখি, দান সদকাও করি, তা হজ ফরজ হলে হজও আদায় করি, যাকাত দিয়ে দিই, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াই, প্রতিবেশীর হক আদায় করি, কার উপর জুলুম না করি, নির্যাতন না করি। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা যদি দুনিয়া থেকে মা বাবাকে যদি খেদমত করি, মা বাবার বড়জনকে শ্রদ্ধা করি, ছোটকে স্নেহ করি, শরীয়তের গণ্ডির ভিতর বাউন্ডারির ভিতর থেকে যদি মুস্তাফার আদর্শকে যদি বাস্তবায়ন করতে পারি, আওয়ার কমিউনিটি, আওয়ার সোসাইটি, আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার, আমাদের সমাজকে যদি ইসলামী সমাজ ব্যবস্থায় পরিণত করতে পারি, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে পারি, সুন্নাত মোতাবেক যদি আমাদের পরিবারে চালাতে পারি, আমাদের সমাজ যদি পরিচালনা করতে পারি, দেখবেন সমাজের কেউ দুজকে যাবে না, কবরের ভয় লাগবে না, হাসরের ময়দানে ভয় লাগবে না। যে ছাত্র পরীক্ষায় ফুল প্রস্তুতি নিয়েছে পরীক্ষার জন্য, তার জন্য পরীক্ষার হলে যেতে ভয় লাগে না তার কাছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? কারণ সে তো 3 ঘন্টার মধ্যে ফুল আনসার করবে, তার টেনশন নাই। সুতরাং আজকে থেকে মিলাদুন নবী মাহফিলি, হযরত কি নাম যে ওলির নাম? হযরতে সুলতান শাহ সুলতান আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজারে পাকের সামনে এসে আজকে প্রতিজ্ঞা করুন, মিলাদুন নবী মাহফিল প্রতি বছর চলবে। এখানে কোনো কিনে বাধা ইনশাআল্লাহ থাকবে। এই সংগঠনের মুরব্বীরা, এই সংগঠনের তরুণ ভাইরা যতদিন থাকবে, আমাদের তরুণ প্রজন্ম যতদিন থাকবে, ইনশাআল্লাহ মাহফিল চলবে। আসমানের নিচে জমিনের ফিটের উপর আমার নবীর ঈদ মিলাদুন নবীর চেয়ে বড় মাহফিল আর নাই। আসেনি আর আসেনি? এই মাহফিল যতদিন চলবে, চলতেই থাকবে। মাহফিল চললে কি হবে? আমাদের সামাজিক পরিবর্তন আনতে হবে, আমাদের চরিত্রের ভিতর পরিবর্তন আনতে হবে, আমাদের আদর্শের ভিতর পরিবর্তন আনতে হবে, মা বোনদের চরিত্রের ভিতর পরিবর্তন আনতে হবে। আজকে আমাদের মা বোনরা স্বামীকে বিদ্যাগুণ দেখাচ্ছে, ঠিক কিনা? পর্দার বাইরে চলতেছে। আজকে আমাদের তরুণ ভাইরা মাদকাসক্ত হয়ে পড়েছে, আধা কেজি ওলা মোবাইল লইলে ঘুরের, ঠিক কিনা? ইহুদি নসরারা আজকে বিভিন্ন সফটওয়্যার খুলেছে, বিভিন্ন বেহায়াপনা মোবাইলের মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। আমাদের তরুণ প্রজন্মের যৌবনকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা আমার ভাইয়েরা?
মা বোনদের চরিত্র নষ্ট করে দিচ্ছে। আমার ভাইয়েরা, কবরের কথা বলে লাভ কি? হাসরের ময়দানের বিষয়বস্তু কবরের ভয়াবহতার কথা। মিজানুর রহমান কাদেরীকে বিষয় দিয়ে লাভ কি যদি আমাদের প্রস্তুতি না থাকে? আজকে শপথ করুন, আয় আল্লাহ গান বাজনা করবো না, মা বোনরা শপথ করুন আর বেহায়াপনার দিকে যাব না, উলঙ্গ চলাফেরা করব না, পর্দার ভিতরে চলবো। আমার নবীর 11 জন বিবি যেভাবে চলাফেরা করেছি আমরাও সেভাবে চলবো। আমরা ইমাম হুসাইনের মতো চলবো, আওলাদের রাসূল যেভাবে চলেছে চলবো। ঠিক কিনা আমার ভাইয়েরা? না হয় আমাদের সফলতা আসবে না। কবরের সফলতা, হাসরের সফলতা, আলামে বারযাখের সফলতা আসবে না যদি আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ না করি। আজকে আমরা এগুলো কি দেখছি মিডিয়ার পর্দায়? দেখবেন মিডিয়ার মধ্যে আগে শুনতাম ডাকাতের হাতে অমুকের মৃত্যু, ঠিক না? ছুরির আঘাতে অমুক মারা গেছে, গিরে হাড়ার আঘাতে অমুক মারা গিয়ে। কিন্তু আজকে মিডিয়ার পর্দায়, সোশ্যাল মিডিয়ায় দেখতেছি ছেলের হাতে বাবা খুন, মায়ের হাতে মা, ছেলের হাতে মা খুন। এগুলো আমরা কি শুনতেছি, কি দেখতেছি? আমার ভাইরা, যেই মা বাবা না হলে দুনিয়ায় আমাদের আশা হতো না, যেই মা বাবা না হলে দুনিয়া দেখতাম না, যেই বাবা না খেয়ে খাওয়াইছি, যেই বাবা না পরে কাপড় পরাইছি, যেই বাবা হাত ভাঙ্গা পরিশ্রম করছে, যেই বাবা ভ্যান গাড়ি চালিয়ে পরিবার পরিজনকে শরীয়ত মোতাবেক চালাইছি, আজকে যেই মা বাবুর্চির কাজ করে, বুয়ার কাজ করে, 50টি বাসায় 50 বার গিয়ে রান্না বান্না করে মাসে 3000 টাকা পায়, ছেলের প্রাইভেটের টাকা জোগাড় করেছে, ছেলে মেয়েদেরকে চালিয়েছে, যে মা আজকে এরকম মা বাবাকে পথের ভিখারি বানিয়েছে। আমার ভাইরা, আজকে মাহফিলে এসে আজকে আপনারা প্রতিজ্ঞা করুন, ওয়াদা করুন, আল্লাহ কাজ জীবনে করব না। অনেক ছেলেরা আমাদের থেকে দোয়া চায়, হুজুরদের থেকে দোয়া চায়, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়ে, আমি যেন ভালো ইনকাম করতে পারি, আমার ব্যবসায় শান্তি আসে। আমি বলবো শান্তি আসবে না। কদরের রাত্রিতে, বরাতের রাত্রিতে ঘন্টার পর ঘন্টা নফল নামাজ পড়লো কাজ হবে না। যেই ছেলের হাতে মা বাবা জুলুমের শিকার, ঠিক কিনা? আজকে আপনাদের মা বাবা বৃদ্ধাশ্রমে কেন? যেই মা বাবা না কেউ খেয়ে খাওয়াইছি, যেই মা রাত্রে তার বেশি কাপড় নাই, ছেলেকে পরাবার জন্য 2-3 বার প্রস্রাব করেছে, আর কাপড় যখন নাই, এই ছেলেকে উলঙ্গ অবস্থা, ছোট ছেলেকে সিনার উপর গায়ের তাপ দিয়ে শাড়ির আসল জড়িয়ে ধরে সারা রাত সিনার উপর ঘুম পাড়িয়ে রাখছে। এই মা আজকে ছেলেরা মারতেছে। ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে যান, বিভিন্ন কোর্টে দেখবেন অভিভাবক বিচার দিছে কোনো টাকা পয়সার জন্য না। আমি আসছি, আমি জীবনে মাগিনে, আমি কোনো ভিক্ষা করি নাই। হে চেয়ারম্যান সাহেব, হে সমাজের মাত্র সর্দার, আমি বিচার নিয়ে এসেছি আমার ছেলের জন্য। মা বাপ কেন হুড়ুম মাঝে ফুতুল্লা বিচার লই যাই? চিন্তা করা দরকার। বলে কি তোমার বকির কে দে ফুয়াল্লা কেন মা বিচার দখতে বিচার দিতে ন? হাই সম্মানী মানুষ, হাই জীবনত কোনদিন ভিক্ষা নগরী আর পুতে আর ভিক্ষুক বানাই। হাই কি দোষ করলাম? আমার ছেলেকে আমাকে কাপড় দেওয়া লাগবে না, আমাকে শাড়ি দিতে হবে না, লুঙ্গি দিতে হবে না, বাবা বলে আমাকে গেঞ্জি পাঞ্জাবি দিতে হবে না, শুধুমাত্র মাসে সামান্য চাউল দিতে বলো, কিছু ডাল দিলে হবে। আমাকে যেন পর্দার বাইরে যেতে না হয়, আমাকে যেন ভিক্ষা করতে না হয়। এই ছেলে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, ঠিক কিনা আমার ভাইয়েরা?
লক্ষ টাকা জমা করেছে, বাইরে ঘুরে বেড়া শুনি দানবীর 4টা মাদ্রাসা দিয়েছে, 10 বার হজ করেছেন, 50 বার উমরা করেছেন। এইরকম ছেলে সবে কদর সবে বরাতের রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তার দিকে ফিরেও চাইবে না। ঠিক কি না আমার ভাইয়েরা? আপনারা কষ্ট নিচ্ছেন না একটু? এগুলো সমাজের মধ্যে দরকার আছে না নাই? এগুলো না বললে তো মাহফিলের শিক্ষণীয় বিষয় বলতে হবে। শুধু কবরের কথা বলেই দিলাম, আপনারা এই একটা তবরুর প্যাকেট নিলেন, তারপরে মিলাদ ক্যাম্প করে চলে গেলেন। এগুলো শিক্ষণীয় বিষয় থাকতে হবে। এই মাহফিলের মকসদ কি? আপনাদের পদভ্যাসকে একটু চেঞ্জ করে দেওয়ার জন্য আমাদেরকে এনেছেন, ঠিক কি না? আমাদের কাছে হেলম নাই। যখন পাঞ্জাবে একটা পড়েছে, টুপি একটা দিয়েছে, 2 কলমা যখন পড়েছি, আমাদেরকে যখন এনেছেন বলতেই তো হবে ওয়ামা আলাইনিল্লাল বালাগ। আমরা পৌঁছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কষ্ট হচ্ছে নাকি? একটু মোহাব্বত নিয়ে দিজিসিনে হামারে দিল কো জালা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে অসুবিধা আছে? ও সাই তারা নখদ দেন কেন আলসি এঙ্কা ফুটা মানুষ, এরিয়ার মানুষ। এই সুবহানাল্লাহ কত মেশকের খাওয়ান না নখর, একটু জোরে বলতে রাজি আছেন নি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হাদিসে পাকে আছে বাইনা সামা ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটা সওয়াবে ভর্তি হয়ে যাবে। এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলে না চলে? ওমার বোনও জানে দে কি খদ কি জায়গা খদে? রাশিয়া খেলার মাঠ। তারপরে কি কাতার, মা বোন তো জানা আছে। একটা গোল এত বল লাথি মেরে ঢুকা দিয়ে তো গুলোর এটা আর বিশ্বর মানুষ একই টাইমে ফল মারে বসা গিয়ে দিবি। যে আওয়াজ হয়েছে গোল বলে, যে আওয়াজ হয়েছে নবীর নাম ফরিদ, নবীর নাম উচ্চারণ করে ইমামুল আম্বিয়ার এত দুরূদ শরীফের আওয়াজ হইয়ে না হড়ইয়ে দেয়। আর ইমান করে কম দুর্বল হয়েছে। আপনি একটু দেখেন, একটু জোরে সুরে আয়ে নামে মুহাম্মদ সাল্লি আলা সুবহানাল্লাহ। একটু দিল খুলে দিয়ে জিসনে हमारे दिल को जला सुबहानल्लाह। बर्द चूली मेरे या रसूल अल्लाह, लौट कर मैं न जाऊंगा खाली। सुभान अल्लाह। उन नवासों का सदका आता हो, दर पे आया हो बन कर सवाली। सलातुन या रसूल अल्लाह अलैकुम। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, प्रधान मुख्तार আগমন, আহালান সাহালান। কি বুঝাতে চাইছিলাম আমি? কোথা গেছে আপনাদের মনে আসেনি? ওই তারা বলে গিয়ে গই কবর রাজাব কয় প্রকার, ওই লড়ে গিয়ে গই এই দিতু গেলাম গই। আমি কি বুঝাতে চাইছিলাম? তাহলে বুঝা গেল আমাদেরকে মা বাবার খেদমত করতে হবে কিনা। সবাই রাজি আছেন তো খেদমত করতে? যার ঘরে মা বাবা আছে, বুড়া মা বাবা, তার ঘরে মক্কা মদিনা আছে, ঠিক না? যে মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব, হজ্জে মাবরুর আই হজ্জাতান মাবরুর মকবুলাতান। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। মা বোনরা পর্দার ভিতরে চলার তৌফিক দান করুন। সুদ থেকে ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করুন। একটা হাদিসে পাক আছে, তিরমিজির মধ্যে হাদিস আছে, আমার নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাইয়্যিদুর রুয়াত আহাদুম মিন রুয়াতিল মুকসিরিন অথবা মুকাসসিরিন যা বলেন, হযরত আবু হুরায়রা হাদিস রাবী। আমার নবীকে সুইলা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? সুবহানাল্লাহ। কোন জিনিস বেশি মানুষকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আমার নবী সাদরাত উত্তর দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, দুইটা জিনিস মানুষকে জান্নাতে নেবে। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। তাকওয়ার উপর অনেক কিছু বলা যায়, আকসামুত তাকওয়ার উপর অনেক কিছু বলা যায়। যাক, আল্লাহর ভয়, যার কাছে খোদাবিতি খৌফে ইলাহি আছে, খশিয়তে ইলাহি, এটার কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। কয়টা জিনিস মানুষকে বেশিরভাগ জান্নাতে নেবে? আল্লাহর ডর। এটা নাই বলে মানুষের উপর পশুত্ব গালেব এসেছে, ঠিক কি না? মানুষ হিংসের মতো হয়ে গেছে, বাইয়ে বাইয়ে মারামারি। কেমন চাচা ভাই ফুতে মারামারি, সমাজের মধ্যে পরিবারের মধ্যে অশান্তি। আমার ভাইয়েরা, আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমার ওলি কারা জানো? ইল্লাল মুত্তাকুন। আমার ওলি কারা জানো? আমার বন্ধু কারা? যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের কাছে আল্লাহর ভয় আসে, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, ওলি হয়ে যায়, ঠিক কি না? দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। এই চরিত্রকে যারা গঠন করেছে, যারা নিজের চরিত্রকে হেফাজত করেছে, তারা জান্নাতে যাবে। যুবক বলেন, যুবতী বলেন, এই ফাসাদের যুগে আমার তরুণ ভাইদেরকে বলো, বেহায়াপনা তার লাগবে না। আধা কেজি মোবাইলই দেয় বেহায়াপনা, ঠিক কি না? এগুলো থেকে আপনারা হেফাজত থাকুন। আমি বলবো প্রযুক্তির যুগে, আপনারা অ্যাসিডের যুগে, আপনারা প্রযুক্তির যুগে আলাতে যদি যে নতুন যন্ত্রপাতি, কম্পিউটার বলেন, আরো যা যা আছে আপনারা ব্যবহার করুন। আমি বলবো মোবাইল এটা ব্যবহার করুন। আপনার অনলাইনে ক্লাস আছে, আপনার গুরুত্বপূর্ণ দেশের খবরাখবর আছে, আন্তর্জাতিক বিষয় আছে, বিভিন্ন প্রশ্ন আছে, আপনি এগুলো আদান প্রদান করুন, তথ্য দেখেন, দরকারি যা আছে এগুলো দেখেন। কিন্তু এখানে তো ইহুদি নসরার বাচ্চারা মুসলমানদের যৌবন কাল তছনছ করে দেওয়ার জন্য, জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য যেই উলঙ্গ ফিল্ম ছেড়ে দিয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এগুলোর সাথে যদি জড়িত থাকে তরুণ ভাইয়েরা, এদের যৌবন হারাবে, এদের শক্তিও হারাবে। এরা বেয়াদবি মাফ করবেন, বিবাহ করতে ভয় পাবে, আরেকদিকে তার ইবাদত করতে কষ্ট হবে। কারণ ইসরায়েলীয়, ফিলিস্তিনীয়, জালেম হলো মুসলমানের মারনেন আমার রাজিয়া। এদের জন্য একটু দোয়া করা দরকার আছে না? এরা আমাদের মুসলমান ভাই বোন। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে, মুসলমানদেরকে, যেখানে আম্বিয়া কেরামদের মাজারে পাক আছে, তাদেরকে তুমি হেফাজত করো। আমিন বলেন না? আজকে এখানে সংগঠন ভাইয়েরা কাঁদতেছে, মিডিয়ার পর্দা দেখলে চোখ দিয়ে পানি আসে। শতকরা 40% শিশুদেরকে তারা শহীদ করতেছে, মা বোনদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলছে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। তারা মরুভূমিতে কাঁদতেছে, আল্লাহ তাদের ফরিয়াদকে আল্লাহ তুমি কবুল করো। তাদেরকে তুমি গায়েবী মদদ দান করো আল্লাহ। বদর যুদ্ধের মতো, গজওয়াই মওতের মতো তুমি আল্লাহ মদদ দান করো। আমিন বলেন না? বাস দেরি যাবি আর ভাই, বিরক্ত লাইভ আই জানা। আসলে যাক, কি করবো, আমি তো আর শেষ করতে পারছি না, কথা শেষ, দেরি করব না। দুটা জিনিস জান্নাতে নেবে, একটা হচ্ছে কি? আল্লাহর ভয়, 2 নম্বর উত্তম চরিত্র। সুতরাং আমি ভাইদেরকে বলবো, এরা এই ভাইরাল করে দিয়ে এগুলো, কারণ দিন হচ্ছে আমাদের জন্য কর্ম করি আমরা, ঠিক কিনা? সারাদিন কাজ করব হালাল রিজিকের জন্য। আর আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা এই রাত তোমাদের জন্য বানাইছি আমি আরামের জন্য। এই রাতের ঘুমকে হারাম করে আমরা মোবাইল দেখতেছি,
ঠিক কি না? সকাল বেলায় নামাজও শেষ, তারপরে কাজের মধ্যে সমস্যা, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, ছেলেরা মাথা শূন্য হয়ে যাচ্ছে। আপনার ছেলে শতে 5 জন গোল্ডেন পাচ্ছে না, কারণ কি? এই মোবাইল সারা রাত দেখেছে, তার স্মৃতিশক্তি কমে গেছে। আজকে থেকে ওয়াদা করতে হবে, প্রয়োজনের বাইরে 10টার পরে চেতন থাকবো না। কে আছেন? চাইছে এই তুই তেরা ডরার কতবাজি এ মজা কেন ফেলাইও? শীতকালে কম্বল যা ভাইয়ে নে, এ মোবাইল চাওয়ানোর এ মজা জব দিলে জরম মাঝে মোবাইল চাওয়ানোর এ মজা কেন ফেলাইও? রাজি আছেন না? চাই কে কে আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। আগের মানুষ এশারের নামাজের পর পরে ঘুমাই যেত, এতলা বুড়ো হলোরে জ্বালা বিছানা কুড়ার দম গিয়ে না, ইবা করে কুড়ি জমিন কুড়ি ফেলাইব। আর এতর আর সবাইতে লন্ডা বেড়া জিবা সিবেরে নিলি 2 কুম মারিয়ে রেখে এলো, তার দিব হইতে আবার আইনা ভাইগুম জমিন কুড়ি দেখতাম ন বলকে নাই গেই খেয়া আপনার যৌবন কাল তো আপনি শেষ করে দিচ্ছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আজ থেকে 10টার বাইরে তরুণ ভাইরা বিশেষ করে দেরি করবেন না। আপনারা ঘুমায় যাবেন, ফজরের নামাজে পড়তে পারবেন, ফেরেশতারা রিজিক নিয়ে রিজিকের গাঁটটি নিয়ে দরজায় আসবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? রোগ ব্যাধি থাকবে না। সকালে উঠে অভ্যাস করুন মা বোনরা, আপনার স্বামী কষ্ট পাবে না, আপনার ঘরে রিজিক আসবে, বলা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা আমার ভাইয়েরা? 10টার ভিতরে ঘুমাই যান, দেখবেন আপনার কি অবস্থা হয়। এরা তো চাচ্ছে মুসলমানদের যে গড, যে প্রভু ক্রিয়েটর, উনার ইবাদত বন্দেগী বুঝিয়ে দিতে গেলে অনেক শক্তির দরকার, নামাজ পড়লে অনেক শক্তির দরকার, হজ করতে গেলে অনেক শক্তির দরকার, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে অনেক শক্তির দরকার। এই শক্তি শেষ করে দেওয়ার জন্য ইহুদির এগুলো বানিয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ফিলিস্তিনের অল্প মানুষের যে যুদ্ধ গরিতের ফারিব না জোয়ান হলে 2 মিনিটে দিয়ে নেরিব, কারণ বল গিয়ে হয়ে গা। আল্লাহ বুঝার তৌফিক দান করো। একজন নওজওয়ান তার চরিত্রকে গঠন করলে হাদিসে আছে, কাকাইমিল লাইল, সারা রাত ইবাদত করলে নফল নামাজের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাকে দান করবেন। বাস আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা জিনিস কি, যে 2টা জিনিস মানুষকে বেশি দুজকে নিয়ে যাবে? কোন জিনিস মানুষকে দুজকে নেবে? আমার নবী বলে 2টা জিনিস, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান, ঠিক কিনা? এই মুখের কারণে মানুষকে শান্তিও দেওয়া যায়, এই জুবান দিয়ে মানুষকে আঘাতও দেওয়া যায়। সুতরাং মুখে আঘাত দিলে মলম নাই, তলোয়ার দিয়ে ছুরি দিয়ে আঘাত করলে মলম দিলে ভালো হয়ে যায়, ব্যান্ডেজ দিলে মেডিসিন দিলে ভালো হয়। মুখের আঘাত তীরের আঘাতের চেয়ে, বল্লমের আঘাতের চেয়ে মারাত্মক। নিজে নিজে শুকিয়ে যাবে। চাচা আপনি শুকিয়ে যাচ্ছেন কেন? আমার ছেলে আমাকে যে কথা বলেছে এটা তো আমি আশা করতে পারি নাই। নিজে নিজে শুকিয়ে শেষ পর্যন্ত সে কষ্ট তার জন্য মওতের কারণ হয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং মুখের আঘাত থেকে, দেওয়া থেকে বিরত থাকুন, কাউকে শক্ত ভাষায় কথা বলবেন না। এই মুখ নবী ওলির বিরুদ্ধে ব্যবহার করার কারণে অনেকে দুজকে যাবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং মুখের কারণে মানুষ দুজকে যাবে। আর একটা হচ্ছে লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে আপনাকে সেভ করতে হবে। আপনি অবিবাহিত, আপনি সেভ করুন। আপনি বিবাহিত মহিলা, আপনি পরকীয়া থেকে বিরত থাকুন। স্বামীকে টেনশনে ফেলবেন না প্রবাস জীবনে। সে আপনার ছেলেকে সাজাবার জন্য, আপনার জীবনকে সুন্দর করার জন্য, আপনার ফ্যামিলিকে সাজাবার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়েছে। সে প্রবাস জীবন কেটে যেই জামা বাংলাদেশ থেকে পরে ওমান গিয়েছে, সে আর ড্রেস কিনতে পারে নাই। ওই ড্রেস পরে 5 বছর পরে আবার বাড়িতে এসেছে। ছেলে মেয়ে মা বাবাকে ঠিকভাবে রাখার জন্য তার নিজের শক্তি ব্যয় করেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? 10% ছেলেরা বিদেশি শহীদ মৃত্যুবরণ করতেছে আমার বোনদের চলাফেরার কারণে। একজন নেককার মহিলা চাইলে স্বামীর টেনশনের বোঝা 14-16 আনার মধ্যে 14 আনা হালকা করতে পারে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আপনার লজ্জাস্থানকে সেভ করুন। অবিবাহিত হলে সেভ করুন, আল্লাহকে ভয় করেন।
বিবাহিত অবিবাহিত মহিলারা আপনার লজ্জাস্থান সেভ করুন। বেবিচার থেকে বাঁচার জন্য একটা উপায় দিয়েছেন, সেটা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। আমাদের যুবক যুবতী মা বোনদেরকে আল্লাহ তুমি সামর্থ্য দান করো যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, আমিন বলেন। অনেক কথা বলে ফেলেছি, আর দেরি করব না। কবরের আযাব কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার। একটা আযাব স্থায়ী থাকবে কাফেরের জন্য, আর একটা আযাব কিছুদিনের জন্য থাকলে আবার কি হয়ে যাবে? উঠে যাবে। এটা উঠবে কিভাবে? এটা তুলে ফেলতে রাজি আছেন? ওই তারা রাজি নেই বললাম। অন্ডা এটা হদু না আরান না ইমানদার কলমা ভরি মর্যাদা আছে না নাই? এটা বছর হস্তভাবতে আছে, কাফেরের মতো নয়। এদের আযাবকে তুলতে চাইলি একটা উপায় আছে, সেটা জালালউদ্দিন সুয়ুতি একটা বাব বেঁধেছেন সরহুস সুদুরের মধ্যে, বাবুন মা ইয়ানফাউল মাইয়াতা, সুবহানাল্লাহ বলেন না, ফি কবরিহি, মাইয়াতকে যে জিনিস বেশি উপকার দেবে সেটা একটা বাব বেঁধেছেন। ওই বাবের আওতায় প্রায় 8-10টি হাদিস আরো বেশি আছে। আমি চেষ্টা করেছিলাম 2-1টি হাদিস বলার জন্য, সুযোগ তো হচ্ছে না। তবে এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এটা কি? ঈসা আলাইহিস সালাম ওয়া কাদ ইউখাফফাফু আনহুল আযাবু বিসাদাকাতিন, সুবহানাল্লাহ, সদকার মাধ্যমে আও নাহবে যালিকা, বলে অনেক কিছু, খতমে গৌসিয়া, খতমে বুখারী, খতমে কোরআন, এই মিলাদ মুস্তাফা, এগুলোর মাধ্যমে মৃত ব্যক্তির কবরের আযাবকে কি করা যায়? হালকা করা যায়। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা দোয়া করব, আল্লাহ যারা কবরবাসী আছেন তাদের আযাব যদি কেউ থাকে আল্লাহ তুমি হালকা করে দাও, আমিন বলেন না। বস শেষে একটা দুরূদ শরীফ পড়ি শেষ। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। আর ভাই তো হসনো আর বদ্দা খাসানা যা হুজুর আইলি ইবে দেরি করিতের কই নিয়ে রাত কি এত আশাস করে দিলি ইবো দুঃখ থরি যাবি অত নয়ের কা একাই কত গিয়ে দি ভালো হই সময় যাক ইন আই বুঝি অবস্থা আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কদুর শরীফ বরানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ बकरिया जिसने चरा ईद हलीमा तेरी अर्श पर वो ही गया था, मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद। अल्लाह कबूल करो, आमीन। हाँ, सच्ची बात सिखाते हैं, सीधी राह चलाते हैं, आला हज़रत सच्ची बात सिखाते हैं, रब के मोती ये है कासिम, रिज़्क़ से का है खिलाते हैं, रिज़्क़ से का है खिलाते हैं। अल्लाह कबूल करो, आमीन। কবরের কথাটুকু বললাম, হাসরের কথা ইনশাআল্লাহ আগামীতে যদি আল্লাহ কোনদিন আনে ইনশাআল্লাহ বিতফসিল, ইনশাআল্লাহ বিজয়ুল কোরআন ওয়াল হাদিস, কোরআন और হাদিস के रोशनी में ইনশাআল্লাহ বর্ণনা করব যদি দোয়া করেন।